গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোয়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন হচ্ছে দুপুরবেলা রেডি হয়ে নিয়েছি, কারণ হচ্ছে দিদিকে হচ্ছে আইবুড়ো ভাত দিবে এক কাকিমা। তো তাদের কাকিমাদের বাড়ি যাব, তো তার জন্য আমি হচ্ছে রেডি হয়ে নিয়েছি। আর আমি হচ্ছে দিদির সঙ্গে পাওই বলি, কারণ দিদি না একা যাবে না, আর কাকিমা হচ্ছে দিদিকে একা বলবে না, তার জন্য আমাকেও বলেছে। তো আমিও দিদির সঙ্গে যাচ্ছি। তো আমি রেডি হয়ে নিয়েছি, আর দিদি হচ্ছে রেডি হচ্ছে। এই যে চুল এখানে আঁচড়াচ্ছে, চুলটা হচ্ছে বেঁধে নিচ্ছে। আর এই যে দিদি। তো চলো দেখা যাক কাকিমা হচ্ছে কী কী রান্না করে। অনেকক্ষণ হচ্ছে ফোন করেছে, বলেছে যে কি আয়, তো মানে ডেকেছে। তো চলো যাওয়া যাক দিদির সঙ্গে। আর দিদি আইবুড়ো ভাত খাবে, তার সঙ্গে আমিও যাই। গাইস দেখো আমরা চলে এসেছি, আর আমাদের জন্য আমাদের গুল্লু বুনু অপেক্ষা করেছিল। ওই এখানে বাড়ি চিনতে পারবো না, সেই জন্য ওই বসেছিল যে নিয়ে যাবে তার জন্য। আর রেডি হয়ে চলে এসেছি। চলো কিছু বলে দে তুই, কি আছে আজকে? আইবুড়ো ভাত দিদি। চলো যাই কাকিমার কাছে। এই যে কাকিমা বাড়ি চলে এসেছি, আর কাকিমা দেখো কত কিছু আয়োজন করেছে। আর এই যে আমার কাকিমা, তুমি শাড়ি পরোনি কেন? ওই যে একটা বুনু হচ্ছে সোনু, আর ওই যে আমাদের গুল্লু। কত কিছু রান্না করেছে। ভালো হয়েছে। ও ও আমি খেয়ালই করিনি এতক্ষণ থেকে দিদির আবার নাম লেখা আছে। হ্যাঁ তো ও তো তারা দিদি, তো দিদির কথা শুনে জানিস আমার ভয় লেগে গেছে। দিদি বলো না 10টা বেজে গেল, ইসি তার মা কখন রান্না করবে না, আমার ভয় ঢুকে গেছে। তো বলেছে অনেক করে নিয়েছি, একটু ধান দাও কাকে? ও দাদা ভাইকে না। এবার এখন হচ্ছে দিদিকে আশীর্বাদ দিয়ে দিয়েছে হচ্ছে কাকিমা। প্রথমে হচ্ছে দিদিকে একটু আশীর্বাদ করে দিচ্ছে, তারপরে দেখো দিদির হাতে হচ্ছে টাকাও দিয়ে দিল। তারপরে এক এক করে হচ্ছে সবাই আশীর্বাদ করবে। আর এখানে হচ্ছে কাকিমা পায়েস খাওয়াচ্ছে, আর আমি হচ্ছে দাদাভাইকে হচ্ছে এক হাতে ভিডিও কল করে রেখেছি, আর দাদাভাইকেও দেখাচ্ছি। তো দাদাভাই এখানে রিয়াকশন দিচ্ছে, আমার লোভ লাগছে, আমি খেতে পাচ্ছি না, আমার খুব মানে মন খারাপ করছে। দিদিকে বলছে তুমি কি এত খাবার খেতে পারবে? এই রকম হচ্ছে হাসাহাসি চলছিল। তো তারপরে হচ্ছে এখানে এই যে দেখো আমি দাদাভাইকে তোমাদের দেখালাম, দাদাভাই হচ্ছে ডিউটিতে রয়েছে, তো তার জন্য ডিউটির ড্রেস পরে রয়েছে এখানে। এখন হচ্ছে দিদি এতগুলো খেতে পারবে না, তার জন্য হচ্ছে তুলে নেওয়া হচ্ছে। খেতে পারবি দিদি? ওখানে আমি হচ্ছে ওইখানে আমি বসবো। হ্যাঁ সোনুগুলো খাবে না, বসে যাও। এই গুল্লু বস, আমার সঙ্গে যাই। তো দিদির সঙ্গে হচ্ছে আমিও বসে পড়েছিলাম। দিদি তো খেতে পারিনি, দিদির কাছ থেকেই হচ্ছে খাচ্ছিলাম। এখন হচ্ছে মাথাটা নিয়ে হচ্ছে বসে আছে, কখন যে শেষ করবে তার ঠিক নাই। এখানে আছে আবার পায়েস। পায়েস কই দেখা যায় না। এই যে আমি খেতে পারছি না। কি অবস্থা বল, কি অবস্থা? আয় দিদি, দিদি কি অবস্থা? পারছে না। দিদির সঙ্গে বসে দিদির খাবারগুলো আমিও খেয়ে নিলাম। এখানে হচ্ছে গুলো খেয়ে উঠে গেল ওই, আর এখানে হচ্ছে সোনু এখন বসলো। আর তো চলো দিদি খাওয়া আসতে আর আমি বেরিয়ে যাই। তো দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেল, আমি উঠেও গিয়েছি, আর আমার দিদি এখন বসে আছে। থামো দেখায় দিদি যা খেলা দিদির কাছ থেকে আমরাও খেয়ে নিলাম। আর এখানে হচ্ছে সোনু খাচ্ছে, সোনুর ওরকম কিছুই খেলো না। হ্যাঁ ভরে দাও, থাকবে। এই যে কাকিমা আবার হচ্ছে ব্যাগে ভরে দিচ্ছে সব। আসলে তো গাইস আমি হচ্ছে কাকিমাদের বাড়ি থেকে বেরিয়ে গেলাম। দিদি আছে যেহেতু হচ্ছে আমার পড়ানোর সময় হয়ে গিয়েছে, তো আমাকে বেরিয়ে যেতে হলো। আর আমি দেখো রাস্তাতে চলে এসেছি, আর লেট হয়ে গেছে, তার জন্য তাড়াতাড়ি হাঁটছি। তো দিদি আবার আসবে, দিদিকে আমি ফোন করে ডাকবো। তো দিদি আবার আসবে, তারপরে হচ্ছে নিমন্ত্রণ দিতে যেতে হবে।
তো আমি আগে পড়িয়ে নিব, তারপরে হচ্ছে দিদিকে ফোন করব, তো দিদি আসবে। তো চলো দেখতে থাকো। আর খেয়ে উঠে পুরো এসেছি, হাঁপিয়ে গেছি পুরো। তোমাদের তো বললামই হচ্ছে দিদিকে ফোন করে ডাকবো। তো আমার পড়াতে পড়াতে একটু হচ্ছে বিকেল বিকেল ছিল, অবশ্য সন্ধ্যের সময় হয়ে এসেছিলো। দিদিকে ফোন করে ডাকা হলো, তো দিদি আসলো, তারপরে হচ্ছে নেমন্তন্নগুলো দিতে বেরালাম। তারপরে এখানে হচ্ছে আমাদের অনেকটাই রাত হয়ে গিয়েছিল, প্রায় 7:30টা নাগাদ হচ্ছে বাড়িতে ঢুকেছে, আর আমরা একটু হাসাহাসি করতে করতে আসছিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি।